সরঞ্জাম লুটের ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালেরই দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন কম্পিউটার অপারেটর, অন্যজন হলেন প্রকৌশলী। ঘটনার প্রায় একদিন পর থানায় মামলা করলেও কি মাল লুট হয়েছে তা জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক, বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সোমবার রাতের চিত্র এটি। পরপর সাজানো ৬টি ট্রাকে তোলা হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতালের নানা সরঞ্জাম। হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কারা এটি ঘটিয়েছে তা নিয়ে অন্ধকারে কর্তৃপক্ষ। এমনকি লুট হওয়া সরঞ্জামের বিষয়ে বুধবার পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেননি দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে এ নিয়ে কাজ করছে একটি তদন্ত কমিটি। আমাদের এই মালামালগুলি চুরি হওয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যে যে তদন্ত কমিটি হয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা দুইজনকে, আমাদের এই হাসপাতালের সাথে সম্পৃক্ত দুইজনকে আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি আমরা তাদের নামে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা পুলিশের সোপর্দ করেছি। এবং এই ব্যাপারে ৮ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, যারা খুব দ্রুত এই প্রতিবেদন প্রদান করবেন। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ঘটনায় জড়িতরা যত ক্ষমতাশালী হোক, শাস্তির আওতায় আনা হবে। এখনও সমস্ত মালগুলি চেক করা যায় নাই, তবে আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি এগুলি লোহা জাতীয় জিনিস, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের পার্ট যেগুলি নেওয়া হয়েছে। আমরা ভিডিওতে যা দেখেছি, অলরেডি একটা জিডি করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেট করবে। সে যেই হোক না কেন, যারাই এর সাথে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করবো। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে। এদিকে লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার দুপুরে হাসপাতালটির কম্পিউটার অপারেটর মোহাম্মদ মামুন এবং প্রকৌশলী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে শাহবাগ থানা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।